একটা কথা উনি বলেছেন লাস্ট লাইনে আমাকে উদ্দেশ্য করে, তিনি যেন কেবল সবার মধ্যে সীমাবদ্ধ না থাকেন। মানে স্পিকার, আমাকে ওনার প্রশ্নটা যেভাবে লিখিত এসেছে এর সাথে আরো অনেক কিছু উনি অ্যাড করেছেন। আই থিঙ্ক আই শুড অ্যাড্রেস অল অফ আর কোয়েরিজ। একটু আমাকে টাইম দিবেন। মানে স্পিকার, একটা কথা উনি বলেছেন লাস্ট লাইনে আমাকে উদ্দেশ্য করে, তিনি যেন কেবল সবার মধ্যে সীমাবদ্ধ না থাকেন। মানে স্পিকার, I do not know how she knows I have only restricted myself in holding the meetings only. A honorable member of parliament should not deliver such comment regarding another member of parliament, because I am not and I have not restricted myself in holding meetings only. I am looking after all the activities. I and we are looking over all the activities of the Ministry of Health under the able guidance of our Honorable Prime Minister, Mr. Tariq Rahman. Number two, মাননীয় স্পিকার, উনি পোর্টারদের কথা উল্লেখ করেছেন এবং স্বাস্থ্যকর্মীদের অভাবের কথা বলেছেন। হ্যাঁ, পোর্টাররা বেতন পান না গত 9 মাস আগে থেকে। দ্যাটস ট্রু। আমরা ক্ষমতা এসেছি আজকে 51 দিন চলছে। মাননীয় সংসদ সদস্য, we have already sit with the porters before we started the vaccination on 5th of April এবং we have made them happy. আজকে সকালে আমরা সচিবালয়ে মিটিং করেছি। পোর্টারদের বেতন দেওয়া আমরা পর্যায়ক্রমে শুরু করতেছি 2-1 দিনের ভিতরে। আরেকটু দাবি আছে, যেটা অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসার, ওয়ার্কার, সহকারী কর্মকর্তা এবং ইন্সপেক্টর হেলথ, অ্যাকর্ডিংলি ফ্যামিলি প্ল্যানিংয়েরও তাদের কোনো ফিনান্সিয়াল বেনিফিট না, জাস্ট ইজ্জত একটা গ্রেড উন্নীত করা, দ্যাট ইজ অলসো আন্ডার কনসিডারেশন। অভাব আমাদের মাঠ পর্যায়ে ভ্যাকসিনেশনের জন্য নাই। ওভারঅল ওয়ার্কার ইন দ্য হেলথ সেক্টর কম আছে। উই আর গোয়িং টু রিক্রুট 100,000 হেলথ ওয়ার্কার্স ইন ডিফারেন্ট ক্যাটেগরিজ আন্ডার দ্য গাইডেন্স অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। দ্যাট ইজ ফর ইউর নলেজ। আরেকটা কথা বলেছেন উনি, মাননীয় স্পিকার, ঢাকা শহর তার পার্শ্ববর্তী এলাকায় হটস্পট মিজেলসের। হ্যাঁ, গণবসতি এলাকায় আমি ওনার সাথে এগ্রি করি। ইট ইজ অলসো মাই হান্স যে হতে পারে, বাট যার কথা উনি উল্লেখ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এন্ড ইউনিসেফ, মানে স্পিকার, আমি ওনাদের তালিকাটা ওনার ধারণার জন্য বলতেছি। ঢাকা ইজ নট ইনক্লুডেড ইন দ্যাট হটস্পট এরিয়া। আউট অফ দ্য 18 ডিস্ট্রিক্টস, দ্য বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চাঁদপুর, কক্সবাজার, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ, অনলি নবাবগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর, যশোর, নেত্রকোনা, ময়মনসিংহ, পাবনা, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, এইসব ডিস্ট্রিক্টের কোনো উপজেলায় 1টি উপজেলা, কোনো জেলার 2টি উপজেলা, এরকম ভাবে ওনারা হটস্পট লিস্ট করে দিয়েছেন টু স্টার্ট দ্য ভ্যাকসিন ইমিডিয়েটলি অ্যান্ড আর্জেন্টলি, হুইচ উই হ্যাভ স্টার্টেড ফ্রম দ্য লাস্ট 5th এপ্রিল। আর আমরা 12 তারিখ থেকে উই আর গোয়িং টু কভার ঢাকা সিটি নর্থ, সাউথ, ময়মনসিংহ অ্যান্ড বরিশাল সিটি কর্পোরেশন। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3rd মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি। বিকজ উই হ্যাভ বিন এবল টু কালেক্ট দ্য নেসেসারি ভ্যাকসিনস ফ্রম ইউনিসেফ বাই দিস টাইম, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। ফ্রম 3rd মে থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব। এটা আপনাকে অবগত করলাম। মাননীয় স্পিকার, আমি সার্বিকভাবে ওনার বাকি কথাগুলোর আরেকটা কথা বলেছেন উনি, গবেষণায় দেখা গেছে হাম কেবল একটা ভাইরাস তো, এটি একটি ইমিউন এমনেশিয়া তৈরি করে, যাতে হামের পরে বাচ্চারা অন্য রোগে মারা যেতে পারে। মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। হাম কিন্তু আমারও ছোটবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে। অল বেবি হাম হয়, কিন্তু আমরা কিন্তু সব মরে যাই না। আমাদের কিন্তু এখন লংজিভিটি আরো বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। একদিক দিয়ে নিউট্রিশন ফল হয়, আরেক দিয়ে নিউট্রিশন ইন হয় আমাদের বডিতে, এবং আল্লাহ তালাই কিন্তু আমাদের রেসিস্ট্যান্ট বৃদ্ধি করে দেয়। আর আমাদের যে হামটা হচ্ছে, আপনি যথার্থ বলেছেন, বিগত সরকারগুলি, 2টা সরকারের ব্যর্থতার কারণে হাম হয়েছে, রিকাভারও হচ্ছে আল্লাহর রহমতে। উই আর ফেসিং 2000, আমি উত্তরটা দিচ্ছি মাননীয় স্পিকার ওনার।
2030 সালের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অগ্রগতি, কোভিড পরবর্তী সময়ে নিয়মিত টিকাদানে মারাত্মক পতন এবং হামজনিত ইমিউন অ্যামনেসিয়া এর শরীরবৃত্তীয় ঝুঁকি, এসব উদ্বেগ একেবারেই যথার্থ। তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। মাননীয় স্পিকার, গত 5 এপ্রিল থেকে আমরা জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি। পূর্ববর্তী সরকার সময়ের ব্যর্থতার কারণে ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং অন্তর্বর্তী সরকারের সময় ক্রয় প্রক্রিয়ায় বিলম্ব এবং ব্যর্থতার কারণে সম্প্রতি ভ্যাকসিনের ঘাটতি তৈরি হয়েছিল, এটা সত্য। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান সরকার জরুরি আর্থিক ব্যবস্থা গ্রহণ করেছে। কোভিডকালীন এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহামারী তহবিলের অব্যবহৃত 604 কোটি টাকা আমরা হাম, রুবেলা সহ জরুরি ভ্যাকসিন ক্রয়ের জন্য এরই মধ্যে পুনর্বিন্যাস করেছি। উন্নয়ন অংশীদারদের সাথে বিশেষ করে ইউনিসেফের ক্রয় ব্যবস্থার মাধ্যমে সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে, যেই কারণে আমরা ভ্যাকসিন আগামী সারা দেশব্যাপী 15 দিন এগিয়ে এনেছি। মাননীয় স্পিকার, আমি এই সংসদকে আশ্বস্ত করছি যে ভ্যাকসিনের মজুত এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং ইপিআই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোল্ড চেইন ব্যবস্থাপনা বজায় রেখে ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহন নিশ্চিত করে আসছেন। মাননীয় স্পিকার, একটু অ্যাড করি, আমরা সিঙ্গেল ডোজ বায়াল থেকে আমরা মাল্টি ডোজ বায়ালে এখন যাচ্ছি, যাতে করে সংরক্ষণ রেফ্রিজারেটরে আমাদের জন্য সহজ হয়। এখন 10 ডোজ পার বায়ালে আমরা যাচ্ছি, নট ইন সিঙ্গেল ডোজ পার বায়াল নিশ্চিত করেছে। ভবিষ্যতে এই ব্যবস্থাপনা জোরদারে সরকার কাজ করে যাচ্ছে। এছাড়াও ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা 200 কোটি টাকার অলরেডি নিয়েছি, আরো বাকি টাকার ডেলিভারি আমরা আবুধাবি থেকে, যেটা 209টা দেশে তারা ওখান থেকে দেয়, আমরা যাতে সবার আগে পাই এই জন্য আজকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ পাঠিয়েছি এবং আমরা আশা করি আমরা আগে পাবো। মাননীয় স্পিকার, মাঠ পর্যায়ে মূলত উচ্চ সংক্রমণ এলাকায় টিকাদানের জন্য সর্বশেষ বিতরণ করা হয়েছে 34 লক্ষ। মাননীয় সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, বিতরণ করা হয়েছে 34,83,000 ডোজ, এক বায়ালে 10 ডোজ। হাম রুবেলা ক্যাম্পেইনের জন্য গ্যাভি এর মাধ্যমে সরকার সর্বমোট প্রায় 2,19,00,000 ডোজ টিকা আমরা পেয়েছি। হাম সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ টিকা আরো আমাদের আছে এবং চেইন রক্ষা করা হচ্ছে। টিকার কোনো ঘাটতি আমাদের ইনশাল্লাহ হবে না। যে ঘাটতিটা মোকাবেলা করেছি তার সম্পূর্ণগত বিগত কেয়ারটেকার সরকারের এই ব্যাপারে কোনো গুরুত্ব না দেওয়া এবং ফ্যাসিস্ট সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণে, লুটপাটের কারণে টিকা ব্যবস্থার কার্যক্রমের চেইন রক্ষিত হয়নি এবং সরবরাহ নেয়নি, যেটা আমরা আল্লাহর রহমতে আল্লাহর উপর ভরসা করে বলি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বে আমরা এরই মধ্যে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের শিশুদের জন্য টিকা সংরক্ষণ এবং সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।